জুলাই গণহত্যার বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করছেন শহীদ পরিবারের স্বজনেরা। সেখানে আছেন সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন কবির, আমরা জানি যে জুলাই আগস্টের যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের স্বজনেরা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছেন, এবং তারা কি বিশেষ কোনো দাবি প্রকাশ করছেন এই আন্দোলনে? জানাবেন কি আছে আপনার কাছে? অর্থাৎ কিছুক্ষণ নয়, ঠিক একটার দিকে এই ট্রাইব্যুনালের সামনে জুলাইয়ের গণহত্যার যে শিকার যারা শহীদ হয়েছেন, যারা সেই শহীদদের স্বজনরা এই ট্রাইব্যুনালের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা এখানে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর তিনি এসে এখানে কথা শোনার চেষ্টা করছেন। তবে এইখানে প্রায় 1 ঘন্টা ধরেই তারা এখানে বিক্ষোভ করছেন, তারা এখানে মানববন্ধন করছেন, তারা এখানে নানা দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে 7 মাস পেরিয়ে গেছে, 7 মাস পেরিয়ে গেছে সরকারের যে মেয়াদ, সেই 7 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বিচারের দৃশ্যমান অগ্রগতি তারা দেখতে পাচ্ছেন না, সেই দাবি করছেন। এবং তারা বলছেন যে এখনো যখন বিচার সম্পন্ন হয়নি, তখন যেমন বিচারে যেমন গড়িমসি হচ্ছে, একই সঙ্গে এখনো পর্যন্ত কোনো মামলার তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে বিচার কবে নাগাদ, আনুষ্ঠানিক বিচার কবে নাগাদ শুরু হবে, সেটি নিয়ে যেমন তাদের যেমন ক্ষোভ রয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে এখনো পর্যন্ত এই 7 মাসে কেন কোনো ধরনের রায় দেওয়া সম্ভব হয়নি, সেটি নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করছেন। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ট্রাইব্যুনালের যে গেট, সেই ট্রাইব্যুনালের গেটের সামনে তারা অবস্থান নিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং সেখানে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মধ্যে রয়েছে যে বিশেষ করে আওয়ামী লীগের বিচারের কথা বলছেন এবং আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন এবং যারা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গণহত্যায় যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার দ্রুত করার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশনের যারা রয়েছেন, সদস্য রয়েছেন, তারা কতটা কাজ করছেন সেটি নিয়েও প্রশ্ন তুলছেন। একই সঙ্গে যে এই ট্রাইব্যুনালে বিচারের যে প্রক্রিয়া, যে তদন্তের যে প্রক্রিয়া, সেটির যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, সেই দাবি তারা করছেন। এবং কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কথা বলেছিলেন। তাকে যখন দৃষ্টি আকর্ষণ করা হয় যে এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, তাদের পরিবাররা এখানে বিচারের দাবিতে মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন, তো সেই বিষয়ে তিনি বলছেন যে তারা তাদের যে তদন্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মেনেই তারা যে তাদের যে কাজ সেটি তারা করছেন। এই সেক্ষেত্রে তাড়াহুড়া কিংবা জুলাই আগস্টের যে গণহত্যা, সেটি নিয়ে যে বিস্তর যে তদন্তর কাজ, সেই কাজ করতে সময় দরকার। সেই ক্ষেত্রে আসলে এই ধরনের যে প্রেশার কিংবা বিক্ষোভ, সেটি যদি আমলে নেওয়া হয়, সেই ক্ষেত্রে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে। সেজন্য তিনি বলছিলেন যে যেহেতু স্বজনরা ক্ষুব্ধ থাকতেই পারে, কিন্তু তারা তাদের যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেটি বলছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। অন্য 3টি মামলার শুনানি ছিল, সেই মামলার শুনানির সময় সেই মামলার শুনানি শেষে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, তখন তিনি সেই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে তারপরও এই জুলাই আগস্টে গণহত্যার শিকার হয়েছেন যারা যারা শহীদ হয়েছেন, সেই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা, তাদের স্বজনরা, তারা এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা ধরে তাদের এই অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এবং তাদের বক্তব্য একটাই, যে কোনো মূল্যে দ্রুত এই যে বিচার, জুলাই গণহত্যার যে বিচার, সেই বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত রায় দিতে হবে। সেই দাবিতে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে তারা ঈদগাহের পাশে ছিল, কিন্তু এখন তারা ট্রাইব্যুনালের সামনে এসে তারা হাজির হয়েছে এবং ট্রাইব্যুনালের যে গেট, সেই গেটে তারা অবস্থান নিয়ে রয়েছেন। এবং ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু এখন পর্যন্ত ভেতর থেকে কোনো ধরনের যে যানবাহন, ভেতর থেকে কোনো ধরনের গাড়ি, বিশেষ করে যারা কর্মচারী রয়েছেন, তাদের কোনো ধরনের যে এক্সিট কিংবা এন্ট্রি, সেই অর্থাৎ প্রবেশ এবং বের হওয়ার যে রাস্তা, সেটি তারা বন্ধ করে রেখেছেন। তো সার্বিক পরিস্থিতি যে এখনো পর্যন্ত
এই যে ট্রাইব্যুনালের সামনে সংক্ষুব্ধ শহীদ পরিবারের যে বিক্ষোভ কর্মসূচি চলছে সেটি এখনো চলছে এবং এটি কতক্ষণ চলবে আসলে এটি কিন্তু বলা যাচ্ছে না, তবে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন সেই ধরনের কথা কিন্তু আমরা শুনছি। তো আমরা সার্বক্ষণিক রয়েছে এখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারবো।